আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় পাঠক, আপনারা শুনছেন শেখাওয়াত অডিও বুক স্টুডিও, কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি পার্ট 7। সাবটাইটেল: ইবনু জিয়াদ কে চাচ্ছিল এবং কেন? উবাইদুল্লাহ ইবনু জিয়াদ চাইলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা এর কাফেলাকে সামনে যেতে দিত, কিন্তু আফসোস সে সামান্য পরিমাণ বদ্ধতা প্রকাশ করেনি। আর কারবালায় এই কাফেলাকে থামিয়ে দিয়ে চাপ সৃষ্টি করে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা এখানে ধরা দিয়ে তার কাছে কুফায় হাজির হবেন। প্রশ্ন ওঠে, পরিশেষে সে এমনটা কেন করল? তার উপর কি দামেস্কের পক্ষ থেকে কোনো চাপ ছিল? এটা চূড়ান্ত কথা যে কাফেলা ইরাক সীমান্তে পৌঁছার পর 10 মুহররম পর্যন্ত কুফা ও দামেস্কে কোনো টাটকা বা নতুন বার্তা পৌঁছানো সম্ভব ছিল না, কারণ কুফা ও দামেস্কের মাঝে দূরত্ব 481 মাইল অর্থাৎ 775 কিলোমিটারের মতো। যদি কোনো দ্রুতগামী বাহন প্রতিদিন 100 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 700 বা 7-8 দিনে দামেস্ক পৌঁছে যাবে। ওখান থেকে জরুরি বার্তা আনতে আরও এত সময় লাগবে। অর্থাৎ দ্রুত খবর জানা ও কারো নির্দেশ প্রেরণের জন্য ইয়াজিদের মোট 15 বা 3 সময়ের প্রয়োজন ছিল। অর্থাৎ প্রায় 15 থেকে 20 দিনের সময় প্রয়োজন ছিল হাতে। পক্ষান্তরে হোসাইনি কাফেলা আগমনের পর ইবনু জিয়াদের কারবালাকে বধ্যভূমি বানানো 5 দিনেও সময় লাগেনি, বরং 10 মুহররম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথীদের শহীদ করা হয়। এর দ্বারা স্পষ্ট প্রমাণ পায় যে আবদুল্লাহ ইবনু জিয়াদ ইয়াজিদের আগের পত্র পড়ার পর নিজেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নিশ্চিত হয় এবং জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য কোনো নতুন নির্দেশনা অপেক্ষা করেনি। দামেস্ক থেকে প্রেরিত নির্দেশ মোতাবেক ইবনু জিয়াদের প্রশাসনিক দায়িত্ব ছিল ইরাকের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখা। সেখানকার লোকেরা তার প্রতি ভীত সন্ত্রস্ত ছিল এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখন কুফা থেকে দূরে যাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে উবাইদুল্লাহ তাকে যাওয়ার অবকাশ কেন দিচ্ছিল না? আর তো খুশি হওয়া ছিল যে এক পরীক্ষা থেকে প্রাণ মুক্তি পাচ্ছিল। আমরা ইবনু জিয়াদের মনোভাবকে একজন সেনা কর্মকর্তার জেদ ও হটকারিতায় বলতে পারি। এটা মানতে হবে যে উবাইদুল্লাহ ইবনু জিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্রকে এক ভয়ঙ্কর বিদ্রোহী ও এক নিকৃষ্ট অপরাধী গণ্য করেছিল। সম্ভবত সে নিজের আমৃত্যুকে শাস্তি দিতে এবং নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। সে যেভাবে মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলা ও হানি ইবনু উরওয়াকে অপারগ ও নিরুপায় বানিয়ে হত্যা করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথেও এই ধরনের আচরণ করার জন্য পরিকল্পনা এটি এসেছিল, যাতে সবার ভেতর প্রশাসকদের ত্রাস স্থান করে নেয় এবং লোকেরা যুগ যুগ পর্যন্ত সরকারের বিরুদ্ধে মাথা তোলার কল্পনা পর্যন্ত মনের ভেতর না নিয়ে আসে। যদি ইবনু জিয়াদ শুধু কুফার বিশৃঙ্খলা থামাতে চাইতো, তাহলে তার জন্য অনেক সহজ ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এর অব্যাহতি, তার নিয়োগ, ইরাকবাসীর উপর নিয়ন্ত্রণ ও মুসলিম ইবনু আকিল রাদিয়াল্লাহু তাআলা এর মর্মান্তিক পরিণামের সংবাদ খবরগুলো অতি দ্রুত পৌঁছিয়ে দেওয়া। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদগুলো আগে পেলে তিনি রাস্তা থেকে সহজে ফিরে যেতে পারতেন, কিন্তু ইবনু জিয়াদ সীমান্তগুলোতে এত কড়া পাহারার ব্যবস্থা করেছিল যে স্থানীয় গ্রাম্য লোকজনও প্রদেশের সীমানার বাইরে যেতে পারেনি। সুতরাং হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কোনো সংবাদ পৌঁছাতে পারেনি এবং তিনি অজ্ঞাত অবস্থায় ইরাক সীমান্তে প্রবেশ করেন। ইবনু জিয়াদ এটা চাচ্ছিল যে তাকে সামনে আসতে দাও এবং তৎক্ষণাৎ গ্রেফতার করো। এটা প্রমাণ হোক যে আমি এত বড় রাজনীতিবিদ যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো বড় নেতাকে নিজের ফাঁদে আটকে দিয়েছি। এই কারণে উবাইদুল্লাহ ইবনু জিয়াদের পক্ষ থেকে সীমান্ত বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাফেলাকে সোজা কুফা নিয়ে আসবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই নির্দেশ মানতে অস্বীকার করেন এবং কুফার বাহিনীর কর্মকর্তা হুর ইবনু ইয়াজিদ কোমল হৃদয় ও বদ্ধতার কারণে তাকে আটকানো থেকে বিরত থাকেন। উমর ইবনু সাদের কারবালা রওনা। এই পরিস্থিতিতে ইবনু জিয়াদ হতভম্ব হয়ে গেল। সে উমর ইবনু সাদকে তেহরান এর গভর্নর পদের ওয়াদা নিয়ে এই অভিযানের দায়িত্ব অর্পণ করলো। তাকে বলা হলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিষয়টি সামলাও, অর্থাৎ তাকে কোনো নিরাপত্তার ওয়াদা ভীতি রেখে নিঃশর্তভাবে গ্রেপ্তার করে কুফায় নিয়ে এসো। আর যদি তিনি নিজেকে ধরা না দেন, তাহলে তাকে হত্যা করে ফেলবে। যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো মহান ব্যক্তির উপর হাত তোলাকে এমন পর্যন্ত বদনাম করানো নামান্তর। এজন্য উমর ইবনু সাদ অপারগতা প্রকাশ করলো, কিন্তু ইবনু জিয়াদ পথ কেড়ে নেওয়ার, গর্ব ধ্বংস করে দেওয়ার ও গর্দান উড়িয়ে নেওয়ার হুমকি দিল। উমর ইবনু সাদ সকাল পর্যন্ত সময় চাইল এবং রাতভর চিন্তা ভাবনা করলো। অন্তর মস্তিষ্কের লড়াইয়ে মস্তিষ্কের জয় হলো। সকালে সে সেই প্রস্তুতির কথা প্রকাশ করলো এবং সৈন্য নিয়ে কারবালায় দিকে পৌঁছালো। বলা বাহুল্য, উমর ইবনু সাদের সাথে আমর ইবনু সাদের নাম মিলিয়ে যায়।
উভয় সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার পুত্র। উমর ইবনু সাদ ইয়াজিদের সরকারি বাহিনীর কর্মকর্তা ছিলেন। পক্ষান্তরে আমর ইবনু সাদ রাহিমাহুল্লাহ হাররার ঘটনায় ইয়াজিদের বাহিনীর সাথে লড়াই করতে গিয়ে শহীদ হন। কারবালার বধ্যভূমি। ময়দানে কারবালায় হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সরকারি বাহিনীর কর্মকর্তা ওমর ইবনু সাদ, ওমর ইবনু জিল জাওশান ও হোসেন ইবনু নুমাইরের কথা হলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ও দ্বীনের দোহাই দিয়ে তাদের বললেন, আমাকে আমিরুল মুমিনের কাছে যেতে দাও, আমি তার সাথে আমার হাত দিয়ে দেব, বায়াত নিব। এখানে আমিরুল মুমিন শব্দটি সহিহ রিওয়ায়াতে রয়েছে, এই জন্য আমরা অনুবাদেও সেটা হুবহু উদ্ধৃতি করেছি, কিন্তু এর সঙ্গে তারা কেন যেন ভুল বোঝাবুঝি শিকার না হয়। আমিরুল মুমিনের শব্দ দ্বারা ইয়াজিদের শাসক হওয়ার তো দলিল গ্রহণ করতে হতে পারে, কিন্তু তার সৎ ন্যায়পরায়ণ হওয়ার দলিল গ্রহণ হবে না। আমিরুল মুমিন উপাধি যদিও খিলাফাতে রাশিদার শুরু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে ভালো মন্দ সকল শাসকই এটা ব্যবহার করতে থাকে। মামুন মুতাসিমের মতো মন্দ আকিদার খলিফাকে ইমাম আহমদ ইবনে হাম্বল এর মতো ইমাম আমিরুল মুমিনিন বলতেন। ইয়াজিদের ক্ষেত্রে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই শব্দ ব্যবহার এই অর্থেই ছিল। তথাপি এই শব্দ এটা অবশ্যই প্রমাণ করে যে অবশেষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক ভৌগোলিক বাস্তবতা আমেরিকে চাপিয়ে দেওয়া হিসেবে ইয়াজিদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠাকে মেনে নিয়েছিলেন। যদি ইয়াজিদের সাথে আলোচনা হতো এবং তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর শর্ত মেনে নিতেন, তাহলে যতদূর সম্ভব এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা বায়াতকেও অস্বীকার করতেন না, যেমনটা হাত দিয়ে দেব বাক্য এটা প্রমাণ বহন করে। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে ইয়াজিদের ত্রুটিগুলো যতই পাপাচার পর্যায়ে হোক, কুফরের পর্যায়ে ছিল না, নতুবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলোচনার জন্য প্রস্তুত হতেন না। এটা একটি যৌক্তিক ও স্পষ্ট দাবি ছিল, যার উপর প্রশাসকদের সকল গলিত অভিযোগ দূর হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নিঃশর্তরূপে গ্রেফতার নির্দেশ ছিল। এর জন্য বাহিনীর কর্মকর্তারা জবাব দিল, এটা ছাড়া আর কোনো উপায় নেই, আপনি ইবনে জিয়াদের সিদ্ধান্তের উপর নিজেকে অর্পণ করবেন। কুফার বাহিনীকে হোসেন রাদিয়াল্লাহু তাআলার 3টি প্রস্তাব প্রদান। সকল পথ বন্ধ দেখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার প্রশাসকের লোকদের কাছে 3টি প্রস্তাব প্রদান করেন। প্রথমত, যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা দ্বিতীয়ত ইয়াজিদের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা তৃতীয় কোনো সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক। উমর ইবনু সাদ মেনে নিল। সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানালো, তবে ইবনে জিয়াদ স্পষ্ট প্রত্যাখ্যান করে নিঃশর্ত গ্রেফতার করতে চাপ দিল। আবু মিকনাফের বর্ণনা মতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর এই প্রস্তাবে রাজি হয়ে যাচ্ছিল, কিন্তু শিমার ইবনে জিল জাওশান তাকে বোঝায় নিঃশর্ত গ্রেফতারি সঠিক পদক্ষেপ, যাতে সিদ্ধান্ত প্রশাসকের আয়ত্তের মধ্যে থাকে। শিমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, আল্লাহ শত্রুকে আপনার আয়ত্তে দিয়ে দিয়েছেন, আপনি তাকে ছেড়ে দিচ্ছেন। ইবনে জিয়াদের সিদ্ধান্ত এমনই ছিল, সুতরাং এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া হয়। শিমারের অভিমতের উপর সিদ্ধান্ত দেওয়ায় ওয়াজিল ইবনে জিয়াদের নিজস্ব ভূমিকা নিষ্কলুষ হয়ে যায় না। মূলত শিমার ইবনে জিয়াদের মনের কথা বলে দিয়েছিল, নতুবা সে কোনো দীর্ঘতা ছিল না যে শিমার তাকে ভুল পথে নিয়ে যাবে। আবার একবার হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নিঃশর্তভাবে ধরা দিতে রাজি করাতে প্রচেষ্টা চালানো হলো, কিন্তু এমনটি করা শুধু নয় পরিবারের সম্মান ও মর্যাদার পরিপন্থী ছিল, বরং এটা সেই মহান উদ্দেশ্যকেও নিজেদের হাতে সদা সর্বদার জন্য নিষ্পেষিত করার নামান্তর ছিল, যার জন্য ফাতিমা আনন্দ নিজের ও নিজের পরিবারের জীবন বাজি রেখেছেন। এজন্য তিনি বলতেন, এমনটা কখনো হতে পারে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ধরা দিলেন না কেন? কিছু গবেষক এতে বিস্মিত যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইয়াজিদের বায়াত গ্রহণের প্রস্তুত ছিলেন, তাহলে ইবনে জিয়াদের হাতে বায়াতে অস্বীকার করেছিলেন কেন? এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের নয়, ইয়াজিদেরই অনুগত্যের বায়াত নিতে চাচ্ছিল। মূলত এই গবেষকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলার আসল উদ্দেশ্য অপেক্ষা করে তাকে ক্ষমতার ময়দানে এক নাদান ভাগ্য পরীক্ষাকারী হিসেবে কল্পনা করেছে। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বায়াত গ্রহণের প্রস্তুতিকেও সেই দৃষ্টিতে দেখে এটা ভেবেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র শুধু নিজের জীবন রক্ষার জন্য অবশেষে এটার জন্য প্রস্তুত হয়েছেন, যাকে তিনি শুরু থেকে অকাট্য হারাম ভেবেছেন। অথচ যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলার জীবনের পরোয়া থাকতো, তাহলে তাকে ইবনে জিয়াদের 40 গুণ বেশি সৈন্যের সামনে সার্বিকভাবে আত্মসমর্পণ করা উচিত ছিল। এটা সত্য যে যেখানে শিয়া গোষ্ঠী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর সন্তানদের ইসমতের মাসুম বা নিষ্পত্তের স্তরের অভিহিত করে সীমা অতিক্রম করেছে, যেখানে তা প্রত্যাখ্যান করতে গিয়ে কিছু উগ্রপন্থী ধরনের গবেষক ফাতিমা আনন্দকে তার মর্যাদার স্তর থেকে স্থানচ্যুত করতে বেশ তৎপর। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বর্তমানের রাজনীতিবিদদের সাথে তুলনা করে তার কঠোরতার আজিমতের আন্দোলনের ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে দেখছে। এই জন্য তার হোসেন রাদিয়াল্লাহু তাআলার চিন্তা সম্পর্কে যে আবেশে যেখানে সেখানে বক্র চিন্তা শিকার হচ্ছে।
যদি হোসেন রদিল্লাহ তার উচ্চ লক্ষ্যকে সামনে রাখেন তাহলে তার প্রতিটি কর্মের কারণ বুঝে আসবে। হোসেন রদিল্লাহ লক্ষ্য ছিল রাজনৈতিক সংস্কার ও সংশোধনের বাস্তবায়ক, আর তিনি সেই সংশোধন বাস্তবায়নের সাথে বায়াত করতে চাচ্ছিলেন। যেহেতু এই ক্ষমতা শুধু ইয়াজিদের কাছে ছিল, তাই তিনি তার সাথে সরাসরি সাক্ষাৎ করে বায়াত নিয়ে যাচ্ছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংশোধনের দাবি মানার ক্ষমতা ছিল না, এই জন্য তার কাছে বায়াত গ্রহণ করার কোনো অর্থই ছিল না, বিশেষত এমন পরিস্থিতিতে যখন সে কোনো নিরাপত্তা ও ইয়াজিদের কাছে পৌঁছার নিশ্চয়তা প্রদান ব্যতিরেকে নিঃশর্ত বায়াত গ্রহণের উপর জোর দিচ্ছিল।